হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আমি প্রিয়া। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো দেখো, প্রথমেই তোমাদের রাধা গোবিন্দর ছবিটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের রাধা গোবিন্দের ছবি দেখে দিনটা শুরু হোক, এটাই চাই। আর তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এখন নিচে যাচ্ছি। আজকে পুজোটা করবো সকালবেলা। তো কদিন ধরে পুজোটা আমিই করছি। মা একটু কাজে ব্যস্ত আছে, মানে বাইরের কিছু কাজে। তো সেই জন্য তো সকালবেলাটা পুজোটা এখন করে নেব। আর মা রান্নাঘরে বললো আজকে রান্নাটা মাই করবে, সকালের রান্নাটা। তো ওই জন্য আমি আর ঠাকুর ঘরে ঢুকে গেলাম, তো দেরি না করে, কারণ আমার ঠাকুর পুজো করতে তোমরা সকলেই জানো আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি। তো এখানে দেখো ঠাকুরের আগের দিনের সব বাসি ফুলগুলো সব তুলে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে মানে জলে দিয়ে দেব। আবার দিয়ে ভালো করে ঠাকুরের আসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। নিয়ে ঠাকুরগুলোকে সব মুছিয়ে নেব। নিয়ে তারপর সব ফুল টুল গুছিয়ে পুজো দেব। আর এটা আমাদের নিত্যদিনের কাজ, প্রতিদিন একই রুটিন আমাদের। এইভাবেই আমরা ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে পুজো করি। আর এখানে দেখো বাবা ভোলানাথও রয়েছে। আর বাবা ভোলানাথের মাথা থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি। দিয়ে এখন হচ্ছে বাবা ভোলানাথকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। দিয়ে তারপর সব ঘরটার মুছে পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়ে আসবো। নিয়ে এসে গুছিয়ে তারপর পুজো দেব। তো এখানে দেখো আগের দিনের সব বাসনগুলো রয়েছে, সেগুলো সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি। তো দিয়ে এগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপর ঘরটাও মুছে নেব। এখন ফুল তুলে নেব আর পুজোর বাসন কটা মেজে নেব। তো চলো, আমি পুজোর বাসনগুলো বাইরে রেখে এসেছি আর ফুলটা তোলা হয়ে গেছে। তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, টাইলস তো একটুখানি সার্ফ বা শ্যাম্পু দিলেই ঘরটা পরিষ্কার হয়ে যায়, চকচক করে। আর যে এটা যে আর তার উপর দিয়ে এটা হলো ম্যাটে একটু ধুলোটা বেশিই জমে। তো সেই জন্য প্রতিদিনকার কাজ প্রতিদিন মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিলে কোনো সমস্যা হয় না। চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে। আর এখানে জানো তো, আমাদের এখানে কালকে হচ্ছে আমাদের শীতলা পুজো। মানে এই ভিডিওটা পোস্ট করব কালকে, মানে কালকেই শীতলা পুজো। তো তারপরে আছে আমাদের হচ্ছে বারোয়ারি চড়ক আছে। আর বালিয়াতে খুব ভালো চড়ক হয়। এখানে খেজুর ভাঙে আমাদের বাড়ির সামনে, তো গাছটাই। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো এই দেখো এখানে সব ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। বাসন কাসন সব মেজে গুছিয়ে নিয়ে এসেছি। আর দেখো কুন্দ ফুল এখনও কিছু ফুটছে গাছে, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে তো সকালের দিকে, ওই জন্য এখনও কয়েকটা ফুটছে। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুলও বলে অনেকে, আমাদের এখানে সবাই নীলকণ্ঠ ফুলই বলে। তো এই ফুল এখনও গাছে হচ্ছে প্রচুর পরিমাণে। তো দেখো কতগুলো হয়েছে আজকে। তো গাছটা ছোট গাছ, বেশি বড় না, তাতেই এতগুলো করে ফুল দিচ্ছে। বড় হলে কত ফুল দেবে। হ্যাঁ, অনেক ফুল বর্ষাকালে সবথেকে বেশি ফুল হয়। আগে জানো তো গুনতাম 70-75খানা করে ফুল হতো, মানে অনেক ফুল হতো। তখন গুনতাম বসে বসে যে কতগুলো ফুল হলো। তারপরে কি হয়েছে বলো তো, আমাদের পাশে যে ঘরটা করেছে ওই ঘরটার পাশে আবার ওই গাছটা পোতা হয়েছে, ওই জন্য কিছু মরে গেছে আর ওটা বেঁচে। আর দেখো এই ছোট্ট বেলপাতাটা, মনে হচ্ছে মহাদেব বসে আছে এর মধ্যে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই ছোট্ট ছোট্ট কচি কচি বেলপাতা, এখন যেহেতু সব মানে বড় বড় পাতাগুলো পড়ে গেছে, পড়ে গিয়ে এখন গাছে আবার নতুন করে কচি পাতা মানে গজিয়েছে। তো বেল গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো কচি পাতা হলে সব গাছেরই নতুন রূপ ফিরে আসে, তো দেখতে ভালোই লাগে। আর এখানে দেখো গঙ্গা জল ঢেলে নিচ্ছি এখন আচমান পাত্রে। এখন আচমান করে নেব। আগে প্রথমে মাথায় জল দেব, তারপর আচমান করে নিয়ে পুজোটা শুরু করব। তো এই দেখো এখন চন্দনগুলো বেটে নেব আর প্রদীপ ধূপদানি সব ধরিয়ে নেব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, চড়ক, আমাদের এখানে বড়শি ফুটিয়ে খুব ভালো চড়ক হয়। তো তোমরা বেলের কোথায়, বেলে যদি চিনে থাকো তোমরা, বেলে না ঠিক বালিয়া, চাকদা বনগাঁ বালিয়া। তো যদি কেউ আশেপাশে থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এসো আমাদের বালিয়া হাই স্কুলে, তো এখানে খুব ভালো চড়ক ঘোরাই। তো বড়শিতে মানে বেঁধে ঘুরে, আমি প্রথমে জানো তো বিয়ের প্রথমে একবার দেখেছিলাম, দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার প্রচণ্ড মাথা ঘুরে দেখলে। তো তারপরে 2-3 বছর আমি আর দেখিনি। তো এবার আবার যাওয়ার ইচ্ছা হচ্ছে যে আবার একটু দেখব। তো অনেক বছর পর, মানে 2-3 বছর হয়ে গেছে মাঝখানে দেখতে যাইনি। তো এবারই আবার এতদিন পর ইচ্ছে হচ্ছে যে একটু দেখব।
তো মায়েরও আসার কথা আছে, তো যদি মায়েরা সবাই আসে তাহলে সবাই মিলে একসঙ্গেই যাব, খুব মজা হবে। কি বলো তো, সবাই মিলে মেলা ঘুরতে না ভীষণ মজা লাগে, আনন্দ হয় খুব। তো সবাই একসঙ্গে ঘুরবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তার থেকেও বড় কথা এবার জানো তো, চড়কটা সোমবার পড়েছে, সোমবার আমাদের নিরামিষ, তো মেলায় গিয়ে কিছুই খেতে পারবো না। তো এই আর কি। তো এখানে দেখো মহাদেবকেও নামিয়ে নিয়েছি। এখন মহাদেবের বাটিটা পরিষ্কার করে নেব, মানে যে পাত্রে মহাদেবকে বসাই সেটা পরিষ্কার করে নেব, দিয়ে মহাদেবকেও স্নান করিয়ে দেবো, দিয়ে জায়গায় আবার বসিয়ে দেব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে, আর আমার মহাদেবকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর মহাদেবকে এভাবেই সাজিয়েছি। তো মহাদেবকে সাজিয়ে গুজিয়ে দেখতে জানো তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো সব পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। পুজো করা হয়ে গেছে, তো এখন পর্দা টেনে দেবো, ভগবান ভোগ গ্রহণ করে নিক, তো তারপর তোমাদের সঙ্গে কথা। তো এই যে ঠাকুরের বাটাগুলো নামিয়ে নিলাম, আর জায়গাটাও একটু মুছে দিলাম হাত দিয়ে। এখন সবাইকে প্রসাদটা দিয়ে দেব। আর এখানে আমার পুজো করতে করতে মিঠির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও দিদি ওকে খাইয়েও দিয়েছে। তো এখন যাচ্ছি স্কুলে, তো শোনোর কথা। স্কুলে যাচ্ছ? স্কুলে কি পড়বা? ও আর কি? আর 1 2 পড়বা না? আর এবিসিডি? তাই? তুমি বলো তোমার নাম কি? আর তোমার দেশের নাম কি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আর তোমার জেলার নাম? নদিয়া। আর তোমার রাজ্যের নাম? রাজ্যের নাম কি? রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বাবা, তুমি তো জানো সব। আর তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম? গ্রামের নাম কি? বালিয়া। ওরে বাবা, তুমি তো সব শিখে গেছো। শুনলে আমাদের পাকা বুড়ির কথা, ও মোটামুটি সব কিছুই বলতে পারে। তো যাই হোক, ও দিদি ওকে স্কুলে নিয়ে চলে গেল, আর আমারও কিছু টুকটাক কাজ ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।